স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। ৫,৯০০ পয়েন্টের উঠে এসেছে আজকে ডিএসসির প্রধান সূচক এবং সেই জায়গা থেকে গত ২ কার্যদিবসের তুলনায় যদি আমরা আজকে বলি, আজকে কিন্তু টার্নওভারও বেড়েছে, সেটি ১২০০ কোটি টাকার উপরে, অর্থাৎ ১২৫০ কোটি টাকা আরও বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছে। তো আমরা যদি একটু সূচকের অবস্থান দেখে নেই, দিন শেষে কোন অবস্থানে রয়েছে ডিএসসির প্রধান সূচক, তার আগে একটু জানিয়ে দিচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে টেক্সটাইল সেক্টরে। মোট লেনদেনের 23.87% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, 286 কোটি টাকা লেনদেন করেছে এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায়। আমরা যেটা বলছিলাম যে সূচকের 60 পয়েন্ট বেড়ে দিন শেষে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ৫,৯০০ পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে। দর বেড়েছে 291টি, দর হারানোর সংখ্যা দেখছেন 59টি এবং অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং দিন শেষে যদি টার্নওভার বলি, সেই টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে দেখা যাচ্ছে ১২৬০ কোটি ৯৩ লাখ টাকার কিছুটা বেশি। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সংযুক্ত করার জন্য। জি, যদি আমরা আজকে শুরু করতে চাই, গত ২ কার্যদিবস বাজারের অবস্থান কিছুটা একটু নেগেটিভই বলতে পারেন, সেটা অনেকের ধারণা কারেকশনও হতে পারে, কারেকশন হয়েছে হয়তো, কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে ডিএসসির যে প্রধান সূচক সেটি কিন্তু ৫,৯০০ পয়েন্টের ঘরে এসেছে এবং টার্নওভারও বেড়েছে। এই বাজার নিয়ে আপনার মূল্যায়ন কে? ধন্যবাদ আপনাকে। আমি বলবো যে বর্তমান সরকার ক্ষমতাভার গ্রহণ করার পরে তারা মার্কেট নিয়ে যে পদক্ষেপ নিয়েছে বা বিভিন্ন রকম রাজনৈতিক যে প্রতিশ্রুতি দিয়েছে বা ওই রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা হাউসকিপিংয়ের জন্য যে ব্যবস্থা নিয়েছে তার প্রতি কিন্তু আপনার বাজার সংশ্লিষ্ট যারা বিনিয়োগকারী তাদের একটা আস্থা দেখা যাচ্ছে, যারই ফলশ্রুতিতে বাজারে আপনার টার্নওভারের পরিমাণ যেমন বেড়েছে, টার্নওভারের পরিমাণ বাড়লে আপনার মনে করেন মার্কেট ডেপ্থের পরিমাণও বাড়ে বা আপনার হচ্ছে সূচকেরও উন্নতি হয়, এটাই হচ্ছে। এখন গত ২-৩ দিন যেটা কিছুটা নিম্নমুখী ছিল, এটা তো শেয়ার মার্কেটের একটা স্বাভাবিক ধারা। সবসময় যে শেয়ার মার্কেটের সূচক ঊর্ধ্বমুখী হবে সেটাও তো আপনার মনে করেন কাম্য না বা সেটা হতে পারে না। যদিও আমাদের বাজারটা এমন পড়া পড়েছে আপনার একদম খাদের কিনারে না, খাদের মধ্যে গহ্বরে তলিয়ে আছে, কাজেই এটা যদি দীর্ঘদিন যাবৎ সূচকটা ঊর্ধ্বগতি থাকে তাহলেও আশঙ্কা করার কিছু নাই। বাট ইউজুয়ালি তো আপনি জানেন যে প্রফিট টেক আউটের একটা ব্যাপার থাকে। কিছু কিছু বিনিয়োগকারী যারা বাজারে ট্রেড করে বা প্রফিট টেক আউটের কথা চিন্তা করে, তারা যখন বিভিন্ন কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল, ওটা আপনার হচ্ছে তাদের অ্যাকাউন্টে বিও অ্যাকাউন্টে যখন ক্রেডিট হয়ে এটা সেলেবল হয়েছে তখন সামান্য একটু সেল প্রেশার হয়, এটা স্বাভাবিক ব্যাপার। বাট বাজারের ব্যাপারে আমি বলবো আশাবাদী হওয়ার মতোই কিন্তু এখন পর্যন্ত বাজারের পরিস্থিতি বিদ্যমান। বিশেষ করে কর্তা ব্যক্তিদের যদি কথা বলেন যে তাদের কমিটমেন্ট, তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বা তাদের বাজারের ব্যাপারে আপনার হচ্ছে আমি বলবো যে আন্তরিকতা, সব কিছু মিলে কিন্তু এই বাজারের ব্যাপারে আশাবাদ হওয়ার যথেষ্ট পরিমাণ কারণ আছে বলে আমি মনে করি। জি, আরেকটা বিষয় নিয়ে যদি একটু কথা বলতে চাই, বিএসসিসির 4 জন কমিশনারের মধ্যে এর আগে 3 জন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল এবং আজকে নতুন কমিশনার অর্থাৎ ৪র্থ জন হোসেন সাদাতের অন্তর্ভুক্তির মাধ্যমে বিএসসিসির পরিচালনা করা পূর্ণ হলো এবং তিনিও পুঁজিবাজারের সাথে কিছুটা রিলেটেড আছেন। তো যে কমিটমেন্ট অনুযায়ী আগানো হয়েছিল যে এই বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অর্থাৎ যারা জানেন এই বাজার সম্পর্কে তাদেরকেই এর সাথে অন্তর্ভুক্ত করা হবে। তো এই বর্তমান কমিশন নিয়ে আপনার মন্তব্য কি? তারা আসলে যে কমিটমেন্ট বলেন বা যেভাবে সে সংস্কারমূলক উদ্যোগ নিয়ে আগানোর কথা ছিল সেইভাবে আগাচ্ছে কিনা? দেখুন, আমি বর্তমান কমিশন নিয়ে এবং এই কমিশন ঘিরে সরকারের যে পলিসি মেকার তাদের সবার ব্যাপারে আশাবাদী। কেন আশাবাদী আমি আপনাকে একটু নাম না ধরে বলি। যেমন মনে করেন সে প্রধানমন্ত্রী মহোদয় এই বাজারের ব্যাপারে সংসদে একটা বিবৃতি দিল। যে বিবৃতিটা দিল এটা কিন্তু মেয়ারলি অ্যান্ড পলিটিক্যাল স্টেটমেন্ট না। ওই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে তার যে গ্রুপটা বাজার নিয়ে কাজ
করছে তারা সত্যিকার অর্থে হোমওয়ার্ক করেছে। এটা জাস্ট ওই যে আপনার মনে করেন রাজনৈতিক মেঠো বক্তব্য না, বুঝে শুনে তারপরে আপনার যা করা সম্ভব এরকম একটা বিবৃতি দিল। বাজারে আপনার মনে করেন বিদেশে কাজ করার একজন খুবই ভালো ট্রাক রেকর্ডের একজন ব্যক্তিকে প্রাইম মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার নিয়োগ দেওয়া হলো। তারপর বাজারের চেয়ারম্যান হিসেবে যাকে সিলেক্ট করা হলো তার যদি কর্পোরেট জগতে তার যদি সফলতা দেখা যায় বা ইমেজ দেখা যায়, খুবই একদম অনেস্ট মানুষ এবং উনি আপনার হচ্ছে খুবই ইফিশিয়েন্ট মানুষ। কারণ আমি বলবো যে যেমন মসজিদের ইমাম দিয়ে তো আবার পুঁজিবাজার চলবে না, পুঁজিবাজার এমন একজনকে দিতে হবে যিনি কার্যকরী রোল প্লে করতে পারবে। তো এই ভদ্রলোক যাকে দিয়েছে আপনার মাসুদ খান সাহেব, তো উনি কিন্তু আপনার খুবই কার্যকরী একজন ব্যক্তি, ইফিশিয়েন্ট একজন ব্যক্তি, কর্পোরেটে অনেকদিন ইনভলভ ছিল এবং ওনার আপনার হচ্ছে নেগেটিভ কোনো কারাপশন বা কোনো কিছু শোনা যায় না। কেন এটা বলছি যে বাজারে যারা চেয়ারম্যান হয় এদের অনেকেই কিন্তু বাজারে এসে মানি মেক করে। তো এই ভদ্রলোকের ট্রাক রেকর্ড যদি বলা হয় এরকম কোনো কিছুই নাই এবং ওনার প্রতি এক্সপেকটেশন হচ্ছে উনি কিন্তু অনেস্টলি সোফার যেটা দেখা যাচ্ছে এই বাজারকে পরিচালনা করবে দেশের অর্থনৈতিক স্বার্থে, বিনিয়োগকারীর স্বার্থে। জি, প্রত্যাশা আমাদেরও থাকছে। একটু অন্য প্রসঙ্গে আসবো যে এই কমিশনের বেশ কিছু উদ্যোগ রয়েছে, তার মধ্যে যদি একটু আমি বলি যে মার্জিন লোন বিধিমালা, এটা নিয়ে অনেকেরই অনেক মন্তব্য রয়েছে। এটা নিয়ে আসলে ইন্স্যুরেন্স সেক্টরের উপরে যে পিভি রেশিও 1 সেটা করা হয়েছে, বেশ কিছু মন্তব্য কিন্তু রয়েছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে দেখেন, এটা নিয়েও কিন্তু এর মধ্যে দেখলাম যে চেয়ারম্যান মহোদয় কথা বলেছে। তো উনি বলছে এটাকে কিন্তু যুগোপযোগী করবে, এটাকে ওয়ার্কেবল করবে। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা পশ্চিমা বা পাশ্চাত্যের দেশের কোনো আইন যেটা বাংলাদেশে এনে কপি পেস্ট করলে সেটা কিন্তু ওভাবে কার্যকরী ভূমিকা পালন করবে না, এটাকে লোকালাইজ করতে হবে। এখন এটা লোকালাইজ করতে অবশ্যই নজর রাখতে হবে যে এখানে যেন দুষ্ট চক্র এটাকে মিসইউজ করতে না পারে। তো ওই আপনার গভর্নেন্সটা এবং চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকতে হবে। তো এই ব্যাপারে কিন্তু আপনার মনে করেন উনি আপনার আশাবাদ ব্যক্ত করেছে যে এটাকে কার্যকরী করা এবং বাস্তবমুখী করার জন্য পদক্ষেপ নেবে। তো আমি বলবো বর্তমানে যেটা ড্রাফট আছে এটা খুবই আপনার উচ্চ মর্গের আইন, বাট আপনার খুব একটা যে কার্যকরী হবে এটা বলা যায় না। তো সেখানটায় যদি কাজ করে তাহলে কিন্তু এটা বাজারের জন্য ভালো হবে। এবং উনি আরেকটা জিনিস বলেছে, এটাও আমি বলবো যে মিউচুয়াল ফান্ড, আমাদের এখানে মিউচুয়াল ফান্ডগুলো যেভাবে মুখ থুবড়ে পড়ে আছে এই অবস্থায় কিন্তু বাজারের উন্নয়ন করা যাবে না। তো বাজারের উন্নয়ন করতে হলে এই যে একটা সংস্কার লাগবে ওভারঅল, শুধুমাত্র আপনার মনে করেন এই ইকুইটি মার্কেটের না, ইভেন মানি মার্কেটের সাথেও সমন্বয় লাগবে। এই লক্ষ্যে কাজ করার কথা ওনারা বলছেন। এটা যদি করতে পারে তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট আজকে যেভাবে নন পারফর্মিং হিসাবে পড়ে আছে, কিছু দুষ্ট চক্রের খেলাধুলার জায়গায় পড়ে আছে, এ জায়গায় থাকবে না। এটা কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে ভালো ভূমিকা রাখবে। জি, কিন্তু অনেকেই বলছেন আসলে যে এই যে মিউচুয়াল ফান্ডের, যদিও এটা খসড়া, এটা নিয়ে হচ্ছে অংশীজনদের হচ্ছে মতামত কালেক্ট করা হয়েছে এবং ফাইনালাইজ এখনো হয়নি মার্জিন লোন বিধিমালাটা, কিন্তু তারপরে আমরা যেটা বলবো যে আসলে এই যে যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের পিভি রেশিও 1, তো ইন্স্যুরেন্স সেক্টরকে আসলে এভাবে তাদের ব্যাপারে একটু অন্যরকম একটু চিন্তা ভাবনা, সেটা তো আসলে বাজারের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের এই বাজারের উপর অনেক বড় একটা প্রভাব রয়েছে। হ্যাঁ, আপনি একদম যথার্থই বলেছেন। এবং ইন্স্যুরেন্স সেক্টর আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে ইন্স্যুরেন্স কোম্পানির সেক্টরে কিন্তু আপনার মনে করেন বাজারে ক্যাপিটালাইজেশনের কথা বলেন বা লিস্টেড কোম্পানির কথা বলেন, এদিক থেকে বড় একটা ভূমিকা আছে। কাজেই একটা সেক্টরের উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং সেটা অবাস্তব বা কল্পনীয় কিছু, এরকম কোনো কিছু কিন্তু করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই আপনার মনে করেন নিয়ম নীতি ঠিক রেখে আপনার বাস্তবমুখী রিফর্ম করতে হবে বা পরিবর্তন করতে হবে। কারণ ড্রাফট আইনে কিন্তু এখানে ভারসাম্য নাই বলে আমি মনে করি। এবং ড্রাফট আইনে যেটা হয়েছে যে আপনার ওই সেক্টরাল কাভারেজটা কিন্তু যথার্থভাবে হয়নি। পুঁজি বাজারের যে একটা ভূমিকা হবে অর্থনৈতিক পুনরুদ্ধারে, সেইটা কিন্তু কনসিডার করা হয়েছে বলে আমার কাছে মনে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আজকে
আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।